হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। এখন পটলের সিজন। আমরা কিন্তু এখন নানান ধরনের পটলের রেসিপি করে থাকি। তো আজকের রেসিপি হলো পটল পাসিন্দা। খুব সুন্দর রেসিপি, খেতে ভীষণ ভীষণ ভালো লাগে এই রেসিপি। শুধু গরম ভাতের সাথে এই রেসিপি যদি থাকে আর কিছুই কিন্তু লাগে না। তো চলুন শুরু করি আজকের এই পটল পাসিন্দা। এখানে প্রথমে দেখুন আমি কিছুটা পটল ছুলে রেখেছি। এবারে দেখুন পটলটাকে আমি ভালোভাবে মাঝখান থেকে একটু চিড়ে দেবো, যেন ভেতরে সব কিছু ভালোভাবে ভাজা হয় এবং তেল মশলাগুলো যেন ঢুকে যায়। দেখুন চারদিক দিয়ে আমি দুই দিক থেকে এপার ওপার করে আমি চাকুটা দিয়ে কেটে দিচ্ছি। দুই মাথা কিন্তু জোড়া রাখছি, তাহলে পটলটা ভালো থাকবে। দেখুন এইভাবে কাটলে পরে পটলের ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে মশলা ঢুকতে পারবে। এইভাবে সব পটলগুলোকে আমি আগে কেটে নেব একটা একটা করে। এবারে এই পটলগুলো কাটা হয়ে গেলে পরে আমি একটু সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব এক চিমটি মতো হলুদ গুঁড়ো, কারণ বেশি হলুদ গুঁড়ো দিয়ে পটল ভাজলে পরে পটল ভাজার তেল কিন্তু ভীষণ কালো হয়ে যায়, যার জন্য এক চিমটি আমি দিয়ে দিলাম। পটলগুলো মাখা হয়ে যাওয়ার পরে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম সাদা তেল। এখানে সর্ষের তেলে রেসিপিটা করলে খেতে একটু বেশি ভালো হয়, তো আমি সাদা তেল দিয়েছি, কারণ পটল ভাজলে কিন্তু সর্ষের তেলে ভীষণ কালো হয়, যার জন্য আমি সাদা তেল দিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা যে কোনো তেল দিয়ে ভাজতে পারেন। এবারে আমি দিয়ে দিলাম, প্রথমে 6টা পটল দিয়েছি, কারণ তেলটা আর একটু বেশি দিলে একসঙ্গে সব পটলগুলো ভাজা হয়ে যেত। যেহেতু তেল একটু কম দিয়েছি, যার জন্য আমি পটলটাকে ভালোভাবে কিন্তু ফ্রাই করতে হবে, যার জন্য আমি কিছুটা পটল আগে ভেজে তুলে নিচ্ছি। এবারে বাকি যে পটলগুলো আছে, বাকি সেই পটলগুলোকেও আমি এখন ভেজে নেব। আপনারা যদি একবারে একটু বেশি তেল দেন, তাহলে সব পটলগুলোই একসাথে ভাজা হয়ে যাবে। বাকি পটলগুলো আমি ভাজা হয়ে গেছে। এবারে সব পটলগুলোকে তুলে নিয়েছি। সেই তেলের মধ্যে এবারে দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা এলাচ এবং দারচিনি। এলাচগুলোর মুখগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি একটু, তাহলে স্মেলটা খুব ভালো বেরাবে। এবারে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা এবং হাফ টেবিল চামচ জিরে বাটা। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এখন ভালোভাবে এই আদা বাটা টমেটো পেস্টগুলোকে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ প্লেট ধুয়ে জল। এবারে দেখুন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এখন ভালোভাবে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হতে এদিকে দেখুন আমি নিয়েছি সামান্য পরিমাণ 1 চামচ মতো নিয়েছি আমি পোস্ত, এবং নিয়েছি আমি 7 থেকে 8টা কাজু। এই কাজুগুলোকে আমি প্রথমে পাটাতে একটু বেটে নেব। তারপরে আমি এবার পোস্তগুলোকে একটু ধুয়ে আমি দিয়ে দেব পাটার মধ্যে। কাজু এবং পোস্তটাকে একসাথে বাটবো। যদি আপনাদের কাজু বা পোস্ত ঘরে না থাকে, তাহলে আপনারা এর পরিবর্তে কিন্তু চারমগজ অথবা সাদা তিল আপনারা ব্যবহার করতে পারেন, বা সামান্য কয়েকটা বাদাম বা চিনে বাদাম দিতে পারেন। তবে এই রেসিপিতে এই দুটো জিনিস দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হবে। ভালোভাবে বাটা হয়ে গেলে পরে আমি তুলে নিলাম একটা বাটির মধ্যে। এবারে দেখুন দিয়ে দিলাম তাতে 50 ml দুধ। এই দুধটা আমি খুব ভালো করে ফুটিয়ে একটু গাঢ় করে রেখেছিলাম। এবার ভালোভাবে দুধের সাথে আমি এই কাজু বাদাম এবং পোস্তটাকে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে পরে এদিকে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে, যেন আদা জিরের গন্ধটা না থাকে। এবারে আমি দিয়ে দেব সেই দুধ এবং কাজু পোস্তর পেস্টকে। এবারে ভালোভাবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালোভাবে কষিয়ে নেব হালকা করে। কাজু বাদাম দিয়েছি, যার জন্য কিন্তু একটু কড়াইয়ে কিন্তু লেগে যাবে, যার জন্য খুব সাবধানে করতে হবে এবং হাতটা একদম লাগিয়ে রাখতে হবে। ভালোভাবে কষিয়ে নেবার পরে আমি এখন দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো এবং দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে আমি আরও 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। দারুণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে, খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয়। ভালোভাবে কষানোর পরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম জল। এখানে গ্রেভিটা কিন্তু খুব বেশি হবে না, একটু মাখো মাখো করে কিন্তু এই গ্রেভিটা তৈরি করতে হবে। দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি। এখানে চিনিটা একটু দিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম আমি ঢাকা
3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। 3 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিলাম। দেখুন এখন কিন্তু পটলগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। পটল কিন্তু ভাজার সময় কিন্তু পটল সেদ্ধ হয়ে গেছিলো, এখন আর একটু সামান্য সফট হয়ে গেছে। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে নেবার পরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং দিয়ে দেব খুব সামান্য পরিমাণ ঘি। আপনারা চাইলে আরও একটু পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এবারে আমি গ্যাসকে কিন্তু বন্ধ করে দেব। খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর হয়। আপনারা যদি চান একবার ট্রাই করে দেখতে পারেন, দেখবেন কতটা খেতে ভালো লাগে এই পটল পসিন্দা। তো আজকে এই ভিডিও আমার এখানে শেষ হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং প্রচুর শেয়ার করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।